আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের কোষে দেখি 10.2-এর 12 নম্বর, 13 নম্বর আর 14 নম্বর অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে 3টি ধাপে অঙ্কগুলো শিখেছি, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লেট থেকে। আমি তোমাদের আজকেও খুব সুন্দরভাবে সঠিক নিয়মে সহজ পদ্ধতিতে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের কোষে দেখি 10.2-এর অঙ্ক লিখে নিয়েছি। এবার শেখাবো 12 নম্বর অঙ্ক। 12 নম্বর লিখে নিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্ন বলা হয়েছে একটি গ্রামে 36 জন লোক প্রতিদিন 6 ঘন্টা কাজ করে 8 দিনে 120 মিটার রাস্তা তৈরি করতে পারে। আরও 6 জন লোক কাজটির সাথে যুক্ত হলো এবং দৈনিক কাজের পরিমাণ আরও 2 ঘন্টা করে বাড়ানো হলো। এখন 9 দিনে কত দৈর্ঘ্যের রাস্তা তৈরি করা যাবে তার ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। আগের যেগুলো অঙ্ক তোমাদের শিখেছি সেগুলো থেকে একটু এটা কঠিন আছে, তোমরা মন দিয়ে বোঝো, আমি তোমাদের সহজ নিয়ে শেখাচ্ছি। চলো, প্রথমে লিখতে হবে গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো। দেখো এখানে প্রশ্ন কিন্তু বলা হয়েছে যে রাস্তার পরিমাণটা বের করতে। তো এখানে লিখব শেষে সবশেষে রাস্তা, আর বন্ধনীর মধ্যে লিখব মিটার, আর প্রথমে লিখব লোক, আর এখানে লিখব জন, তারপর লিখব সময় মানে দিন, দিন লিখে দেব, আর তারপর লিখব দৈনিক কাজের সময় মানে ঘন্টা। ঠিক আছে, এবার দেখো লোক ছিল প্রথমে 36, 8 দিনে 6 ঘন্টা যদি করে কাজ করে তো 120 মিটার কিন্তু রাস্তা তৈরি করতে পারে বলা হয়েছিল। এবার দেখো আরও কিন্তু 6 জন যোগ হয়ে এলো, কত হলো 42 জন হলো, আর 9 দিনে কাজটি করবে, আর আরও কিন্তু 2 ঘন্টা করে সময় বাড়ানো হলো, তো 8 ঘন্টা করে কাজ করবে, তো কত মিটার রাস্তা তৈরি করবে। এখন দেখো এটাকে 3টি ধাপে করতে হবে। তো এখানে দেখো প্রথমে লিখে নেব এক্ষেত্রে প্রথম ধাপে, হ্যাঁ, বা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর দিয়ে লিখলেও হয়। ঠিক আছে, তো লিখতে পারি ধরো 1 নম্বর, এক্ষেত্রে 1 নম্বর দেখো লোক কিন্তু বেড়ে যাচ্ছে, হ্যাঁ, তো তোমার রাস্তাটাও কিন্তু অবশ্য বেশিবার তৈরি করা যাবে, তো তার জন্য এটা হবে তোমার সরল সমানুপাতিক। তো লিখে নেব লোকের পরিমাণ ও রাস্তা পরিমাণ সরল সমানুপাতিক। এটা হলো প্রথম ধাপ। এবার দেখো লিখব দ্বিতীয় ধাপ মানে 2 নম্বর দিয়ে আমি করে দিচ্ছি। দেখো, তো দেখো এখানে তোমার কি হচ্ছে, দিনটাকে তোমার বেড়ে যাচ্ছে। যদি দিন বেড়ে যায় তোমার রাস্তা অবশ্য বেশি করে তৈরি করা যাবে। তো লিখে নেব দিন বা দিনের পরিমাণের সাথে দিনের পরিমাণ ও রাস্তার পরিমাণ সরল সমানুপাতিক। এবার দেখো তৃতীয় ধাপে করব, বা 3 নম্বর দিয়ে দিলাম। এখন দেখো সময় তোমার বেড়ে গেল মানে ঘন্টা বেড়ে গেল, তোমায় রাস্তাটা বেশি করতে হবে না কম করতে পারবে, অবশ্য রাস্তা বেশি তৈরি করা যাবে সময় বাড়লে। তো লিখে নেব
যে ঘন্টার পরিমাণের সাথে বা দৈনিক কাজের সময়ের সাথে লিখে নেব ঘন্টার পরিমাণ ও রাস্তার পরিমাণ সরল সমানুপাতি। এবার দেখো এটাকে আমি সমাধান করে দেখাচ্ছি। কি বের করতে বলা হয়েছে? বের করতে বলা হয়েছে রাস্তার পরিমাণটা। তো অতএব লিখব রাস্তার পরিমাণ সমান, দেখো প্রথমে লিখব 120। কি বলেছি আমি? যে যদি সরল সমানুপাতি হয়, দেখো প্রথম ধাপে হয় সরল সমানুপাতি, আর উল্টে দেবো, উপরে হবে 42, নিচে হবে 36। আবার দেখো দ্বিতীয় ধাপে আছে সরল সমানুপাতি, তো উপর লিখব 9, নিচে লিখব 8। তারপরটা দেখো 3 নম্বরটাও আছে সরল সমানুপাতি, তো উপর লিখব 8 আর নিচে লিখব 6। এবার দেখো এটা কাটাকাটি করে নেব। দেখো এটা আছে 6 6 36, হ্যাঁ, আর এটা আছে দেখো 6 দিয়ে করবো, 6 দুগুনি 12 আর 0, বুঝতে পারলে? এটাও 6 দিয়ে করলাম, এটাও 6 দিয়ে করলাম। এবার দেখো এটা করবো 6 7 42। এবার দেখো এই 8 8 কেটে দিলাম, আর এটা কাটতে পারি, দেখো এটা কাটছি 3 দিয়ে, 3 দুগুনি 6, এটা কাটছি 3 দিয়ে, 3 3 9। এটা দেখো কাটছি 20-কে 2 দিয়ে, আর 10 দুগুনি 20, আর কিছু থাকছে নিচে, উপরে থাকছে 10 7 আর 3, মানে 7 10 70, 70-কে 3 দিয়ে করলে হয় 210, 210, এটা 12 মিটার, আর রাস্তার পরিমাণ এত মিটার। বুঝতে পারলে? অতএব লিখে নেব প্রশ্নে যেটা বলা হয়েছে, এখন 9 দিনে 210 মিটার দৈর্ঘ্যের রাস্তা তৈরি করা যাবে। বুঝতে পারলে? এবার দেখো 13 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে 250 জন লোক 50 মিটার দীর্ঘ, 35 মিটার প্রস্থ এবং 5.2 মিটার গভীর একটি পুকুর প্রতিদিন 10 ঘন্টা কাজ করে 18 দিনে কাটতে পারে। 65 মিটার দীর্ঘ, 40 মিটার প্রশস্ত এবং 5.6 মিটার গভীর অপর একটি পুকুর 300 জন লোক প্রতিদিন 8 ঘন্টা করে কতদিনে কাটতে পারবেন তার ত্রৈরাশিক পদ্ধতি হিসাব করি। এবং ওরা সবথেকে বেশি কঠিন, তো আবার তোমাদের আমি সহজ নিয়ে শেখাবো, তোমরা মন দিয়ে বোঝো, ঠিক বুঝতে পারবে। দেখো লিখে নেব গণিতের ভাষার সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, দেখো প্রশ্ন কিন্তু বলা হয়েছে যে দিন সংখ্যা বের করতে, তো এখানে লিখব দিন। প্রশ্ন দেওয়া ছিল আরও পুকুরের আয়তন, তো এখানে লিখব পুকুরের আয়তন। এখানে লিখতে পারি ঘন মিটার। এবার দেখো এখানে লিখব মাঝের লোক, ঠিক আছে, আর এখানে লিখতে পারি প্রত্যেক কাজের সময়, মানে ঘন্টাটা লিখে দেব। বুঝতে পারলে? এবার দেখো পুকুরের আয়তন ঘনমিটারটা কী ছিল, দীর্ঘ ছিল 50 গুণিত, আর প্রশস্ত ছিল তোমার 35
আর গভীরতা ছিল 5.2। ঠিক আছে, এবার লোক সংখ্যা দেখো 250 ছিল, ঘন্টা 10 আর 18 দিন সময় লাগছিল। এবার দেখো তারপরে কি বলেছে যে 65 এটা দীর্ঘ, 40 মিটার প্রশস্ত আর গভীরতা ছিল 5.6। এবার লোক সংখ্যা কিন্তু বাড়িয়ে 300 করা হলো। তো এবার দেখো প্রত্যেক কাজের সময় কিন্তু কমিয়ে দেওয়া হলো, 8 ঘন্টা করে কাজ করবে। তো দিন কত লাগবে সেটা বের করতে বলা হয়েছে। আবার দেখো 1, 2, 3 এটাকে 3টে ধাপে করতে হবে। তো লিখে নেব। দেখো এক্ষেত্রে 1 নম্বর ধর লিখব। দেখো পুকুরের আয়তনটা তোমার কি হচ্ছে, আগের তুলনায় কিন্তু এখানে বেড়ে যাচ্ছে, বাড়ছে। তো তোমার দিন কি লাগবে, দিনও তোমার বাড়বে। খনন করতে কী হবে, যে বাড়বে মানে কাটতে। তো অবশ্যই এটা তোমার কী হবে, সরল সমানুপাতি। তো লিখে নেব পুকুরের আয়তন, পুকুরের আয়তন ও দিন সরল সমানুপাতি, সরল সমানুপাতি। এবার দেখো 2 নম্বর মানে দ্বিতীয় ধাপ। এবার দেখো লোক সংখ্যা তোমার বেড়ে গেল। লোক সংখ্যা যদি বেড়ে যায় তোমার দিন অবশ্য কম লাগবে, মানে তাড়াতাড়ি কাজটা করা যাবে, পুকুরটা কাটা যাবে। এটা হয়তো আমার ব্যস্ত সমানুপাতি। তো লিখে নেব যে লোক সংখ্যা ও দিন ব্যস্ত সমানুপাতি, সমানুপাতি। এবার দেখো 3 নম্বর। 3 নম্বরে দেখো তোমার কিন্তু সময় কমে গেছে। সময় কমে গেলে কি হবে, যে তোমার পুকুরটা কাটতে বেশি দিন সময় লাগবে। তো এটা তোমার হবে ব্যস্ত সমানুপাতি। তো লিখে নেব যে ঘন্টা ও দিন ব্যস্ত সমানুপাতি, সমানুপাতি। এবার দেখো এটাকে আমি ত্রৈরাশিক নিয়মে সাজিয়ে নেব। বের করতে বলা হয়েছে দিন। তো লিখব অতএব নির্ণেয় দিন সংখ্যা, অতএব নির্ণেয় দিন সংখ্যা সমান। দেখো প্রথমে লিখব 18, তোমরা মন দিয়ে বুঝো। গুণ চিহ্ন দেব। প্রথমে দেখো প্রথম ধাপে ছিল সরল সমানুপাতি, সেই জন্য কী করতে হবে, এটা আগে লিখতে হবে উপরে, এটা নিচে লিখতে হবে। উপরে লিখব 65 গুণিত 40 গুণিত 5.6, 5.6। নিচে লিখব 50 গুণিত 35 গুণিত 5.2। এবার দেখো গুণ চিহ্ন। দ্বিতীয় ধাপে কী ছিল, ব্যস্ত সমানুপাতি, মানে এটা সোজাই থাকবে, 250 উপরে আর নিচে হবে 300। গুণ চিহ্ন। এবার দেখো তো তৃতীয় ধাপে ছিল ব্যস্ত সমানুপাতি, মানে এটাও সোজা থাকবে, উপরে 10 নিচে 8। এবার দেখো দশমিকটা প্রথমে উঠিয়ে নিচ্ছি, তো অঙ্কটা করতে সুবিধা হবে। তো দেখো করছি আমি, সমান 18 গুণ চিহ্ন, এখানে লিখব 65 গুণিত 40 গুণিত, দেখো দশমিক উঠিয়ে 5, 6 বসালাম। আর এখানে দেখো 50 গুণিত 35 গুণিত 52, দশমিক উঠিয়ে। দেখো নিচে দশমিক উঠেছি বলে উপরে গুণ চিহ্ন দিয়ে দশমিকের জন্য 1, দশমিকের পরে একটি সংখ্যা, একটি শূন্য। এবার দেখো নিচে গুণ চিহ্ন দিয়ে উপরে দশমিক উঠেছি বলে 1 দিতে হবে, আর দশমিকের পরে একটি সংখ্যা, একটি শূন্য। গুণ চিহ্ন দিয়ে এবার দেখো এটা বসিয়ে নেব, 250 নিচে 300 গুণিত উপরে 10 নিচে 8। এবার দেখো কাটাটি করে নেব, তো অঙ্কটা সহজে হয়ে যাবে। দেখো এখানে শূন্য, এই শূন্য কেটে দিলাম,
এই শূন্য কেটে দিলাম। উপর নিচে বা কোনা কোনা কিন্তু কাটাকাটি করতে পারি। এবার দেখো এই 10 কেটে দিলাম। এবার দেখো এই 3 আর এখানে কেটে দিচ্ছি, 3 6 18। ঠিক আছে, দেখো অঙ্কটা আমি সহজ করে কাটছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। এই শূন্য কেটে দিলাম। ঠিক আছে, এবার দেখো এই দেখো 5 13 65, এখানে 13 করে দিলাম। এবার দেখো 7 8 56, এখানে 7 করে দিলাম। হ্যাঁ, এবার দেখো 5 7 35, 5 করে দিলাম। এবার দেখো 5 5 25, কেটে দিলাম। এবার দেখো 4 13 52, কেটে দিলাম। এখন দেখো আরও যাবে কাটাকাটি করে নেব। এই 4 কেটে দিলাম। তো দেখো নিচে আর কেউ থাকছে না, উপরে থাকছে 6 আর 5, মানে 5 6 30। যারা কাটাকাটির অঙ্ক করতে যাও না তারা আমার প্লেলিস্টে দেখে নেবে কীভাবে কাটাকাটি করতে হয়, তবে কিন্তু সহজেই করতে পারবে। প্লেলিস্টের নাম হচ্ছে সবার দেখা প্রয়োজন। ঠিক আছে, তো এটা কি পেলাম, দিন লিখে দেবো। তো পেয়ে গেলাম অ্যান্সার। তো অতএব লিখে নেব, প্রশ্নটা বলা হয়েছে যে অতএব 30 দিনে কাটতে পারবেন। ঠিক আছে, এটা সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 14 নম্বর অঙ্কগুলো। 14 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্ন বলা হয়েছে নিচে পারস্পরিক সম্পর্কগুলি দেখে গণিতের গল্প তৈরি করি ও ত্রৈরাসিক পদ্ধতিতে উত্তর খুঁজি। দেখো এখানে কিন্তু তোমার গণিতের ভাষায় সমাধানটা করে দেওয়া হয়েছে। তোমাকে কি করতে হবে, যে সম্পর্ক তৈরি করতে হবে আর ত্রৈরাসিক পদ্ধতির হিসাব করতে হবে। তো আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি। গল্প আগে প্রথমে তৈরি করে নিচ্ছি। দেখো এ দাগ দিয়ে লিখব গণিতের গল্প। দেখো লিখতে পারি করিম চাচা মাঠে সেচের জন্য 5 অশ্ব শক্তি ক্ষমতা পাম্প 8 ঘন্টা চালানোর পর দেখলেন যে তার 20 ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে। এবার দেখো এই হিসাবে এবার দেখো ধরো আজিজুর চাচা 3 অশ্ব শক্তির একটি পাম্প দিয়ে 10 ঘন্টা ধরে তার ক্ষেত্রে জলসেচ করলেন।
তো দেখো এখানে যে আজিজুর কাকাকে আজিজুর চাচাকে কত বিদ্যুৎ খরচ করতে হবে তো দেখো এখানে আমি সম্পর্কটা তৈরি করে নেব। এটা দুটি ধাপে হবে। তো লিখব, ধরো এক্ষেত্রে ধরো একটি ধাপ, প্রথম ধাপটা হচ্ছে প্রশ্ন দেখো তোমার ক্ষমতা মানে অশ্ব শক্তি ক্ষমতা পাম্প কিন্তু কমে গেল, তো বিদ্যুৎ খরচটা কম হবে। ঠিক আছে, এটা প্রথম ধাপে সরল সমানুপাতি হবে। দ্বিতীয় ধাপ দেখো, যদি বেশি সময় ধরে মানে সময়টা বেড়ে গেল, বেশি সময় ধরে যদি পাম্প চালাই তো বিদ্যুৎ খরচ বেশি হবে। তো এটা বাড়লে এটাও বাড়ছে, এটা তোমার হবে সরল সমানুপাতি। তো লিখে নিচ্ছি দেখো। তো লিখব যে প্রথম ধাপে, এটা প্রথম ধাপ, ক্ষমতা ও বিদ্যুৎ খরচ সরল সমানুপাতি। এবার দেখো দ্বিতীয় ধাপ লিখব। কি বললাম, এটাও সরল সমানুপাতি হবে, মানে সময় মানে ঘন্টা ও বিদ্যুৎ খরচ সরল সমানুপাতি। বুঝতে পারলে? এবার দেখো আমি সমাধানটা করে নিচ্ছি। মানে বিদ্যুৎ খরচ কত পড়বে আজিজুর চাচাকে দিতে হবে। ঠিক আছে, দেখো তো অতএব লিখব যে বিদ্যুৎ খরচ সমান, প্রথমে লিখব 20 গুণ চিহ্ন। দেখো প্রথমটা ছিল সরল সমানুপাতি, তো প্রথমে উল্টে দিতে হবে। তো কী হয়, প্রথমে লিখতে হবে তোমার উপরে 3 নিচে 5। তারপর ধাপটা ছিল কি সরল সমানুপাতি, তো উপরে হবে তোমার 10 আর নিচে 8। কাটাটি করে নেব, 5 দিয়ে 10 আর এটা হচ্ছে 4 দিয়ে 8, 4 5 20, 5 আর 3 থাকছে, তো 3 5 15, 15 কি ইউনিট। ঠিক আছে, তো লিখে নেব উত্তরটা। অতএব আজিজুর চাচাকে 15 ইউনিট বিদ্যুৎ খরচ করতে হবে। ঠিক আছে, এবার দেখো বি নম্বর, বিটা দিয়ে দিলাম। প্রশ্ন দেখো, প্রশ্ন বলা হয়েছে, দেখো এখানে দেওয়া আছে ক্ষেত মজুরের সংখ্যা, সময় আর জমির পরিমাণ। প্রথমে একটা গল্প তৈরি করছি দেখো, তারপর তোমাদের সমাধান করে দেখাচ্ছি। লিখব গণিতের গল্প লিখতে পারি 18 বিঘা জমি চাষ করতে 5 জন ক্ষেত মজুর 15 দিন সময় নেই। যদি মজুরের সংখ্যা বাড়িয়ে 10 জন এবং সময়
কমিয়ে 10 দিন করা হয় তবে তারা ওই সময়ে কি পরিমাণ জমি চাষ করে বা করতে পারবে। এবার দেখো প্রশ্নে সম্পর্ক তৈরি করে নিচ্ছি। প্রশ্ন দেখো ক্ষেত মজুরের সংখ্যা যদি বাড়িয়ে দিই তো বেশি জমি চাষ করতে পারবে। আবার দেখো সময় যদি বাড়িয়ে দিই তো সময় যদি কমিয়ে দিই তো কম জমি চাষ করতে পারবে। তো দুটোরই কিন্তু সম্পর্ক সরল সমানুপাতিক হবে। ঠিক আছে, লিখে নিচ্ছি। দেখো লিখব এক্ষেত্রে প্রথম ধাপে লিখছি ক্ষেত মজুরের সংখ্যা ও জমির পরিমাণ সরল সমানুপাতিক। এবার দেখো 2 নম্বর, এটাও সরল সমানুপাতিক হবে। তো লিখে নেব সময় ও জমির পরিমাণ সরল সমানুপাতিক। এবার দেখো সমাধানটা করে নেব। বের করতে হবে জমির পরিমাণ। তো লিখে নেব অতএব জমির পরিমাণ সমান। তো দেখো প্রথম জমির পরিমাণ দেওয়া ছিল 18, তো 18 লিখে নেব গুণ চিহ্ন। দেখো প্রথম ধাপে কি ছিল সরল সমানুপাতিক, মানে উল্টে দিতে হবে, উপরে 10 নিচে 5। আবার দেখো দ্বিতীয় ধাপে ছিল সরল সমানুপাতিক, তো এটা উল্টে দিতে হবে, উপরে 10 নিচে 15। কাটাটি করে নেব 5 দিয়ে 10। হ্যাঁ, এবার দেখো এটা কাটে যাবে 3 5 15, 3 6 18, মানে 3 দিয়ে এটা কাটলাম, এটা 3 দিয়ে কাটলাম, 3 6 18। এখন দেখো 5 দিয়ে 10 আরও যাচ্ছে কাটাকাটি, আর নিচে কেউ থাকছে না, উপরে থাকছে 6 দুগুণে 12 আর 12 দুগুণে 24 পেলাম, 24 বিঘা। ঠিক আছে, তো প্রশ্নে কী লিখেছিলাম যে কি পরিমাণ জমি চাষ করতে পারবে। তো লিখে নেব অতএব 24 বিঘা তারা জমি চাষ করতে পারবে। বুঝতে পারলে? তো আমি তোমাদের এই অধ্যায়ের প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বোঝালাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।